আমার নজরে যতগুলো স্কুল দেখছি আমি, তো এরকম পরিবেশ থাকে না, তো শুধুমাত্র আমাদেরটাই। পড়াশোনা আমরা সামনে বারান্দা আছে, বারান্দাতে বসিয়ে পড়াই, তারপর কিচেন শেডের ভেতর আর একটা রুম আছে, সেই রুমটার মধ্যে পড়াশোনা করাই। ইসলামপুর ব্লকের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়, এটি একটি বিদ্যালয় নাকি নোংরার স্তূপ বোঝাই দায়। শ্রেণীকক্ষগুলিতে নেই দরজা জানালা, চারিদিকে মল, নোংরা আবর্জনার স্তূপ। বাধ্য হয়েই রান্নাঘরের বারান্দায় বা মাঠে বসেই ছাত্রছাত্রীদের পড়ান শিক্ষকরা। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, লকডাউনের পরে তারা স্কুলে এসে এই অবস্থাই দেখতে পান। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে দেদার চলে মদ্যপান ও জুয়ার আসর। আবার কবে এখানে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরে আসবে সেটি এখন দেখবার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডেমোক্রেটিক বাংলা। এই স্কুলটা আগে অনেক ছাত্রছাত্রী থাকতো। বাইপাস হওয়ার সময় আর কি, যেহেতু পাড়াটা একদিকে চলে গেছে, এক পাড়া ছাত্রছাত্রীরা আসেই না আর এই স্কুলে। অন্য একটা আছে কাঁঠালবাড়ি পাড়ার থেকে, ওখান থেকে আছে, কিছু রায়পাড় থেকে আসে। বাচ্চাদের আসার অসুবিধা হয়েছে, যেহেতু আন্ডারপাস নেই ভিতর দিয়ে, তার জন্য স্কুলে আসে বাচ্চাদেরকে পাঠাচ্ছে না গার্জেনরা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্কুলটা হচ্ছে যখন লকডাউন হয়েছিল, লকডাউনের পর থেকে এই স্কুলের অবস্থা শোচনীয়। মানে ভেঙে চুরে লকডাউনের সময় কিছু লোক এখানে বসবাস করতো, এসে এই জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা এসে। তারপর থেকে বারে বারে প্রশাসনকে বলা হয়েছে, বিডিও সাহেবকে বলা হয়েছিল, জয়েন্ট বিডিও সাহেবকে বলা হয়েছিল, ওরা ইন্সপেকশনে এসে ঘুরে টুরে গিয়েছে। ওরা বলেছে যে আমরা লিখে পাঠিয়েছি জেলায়, এবং স্কুল শিক্ষা দপ্তরের যে এসআই রয়েছেন ওনাকেও বারবার বলা হয়েছে, যেহেতু স্কুল শিক্ষা দপ্তর থেকে কোনো ফান্ড দিচ্ছে না রিপেয়ারিংয়ের জন্য, তার জন্য এটা রিপেয়ারিং করতে পারছে না। কিন্তু ছাত্রছাত্রীদের এখানে খুবই অসুবিধা হচ্ছে। এটা স্কুল না হয়ে আতুর ঘরে হয়ে গেছে। জুয়া খেলা, মদ খাওয়া এবং পায়খানা বাথরুম এসব নিয়ে এটা স্কুল বলে, মানে একটা যে বিদ্যালয় শিক্ষাঙ্গন, সেই শিক্ষাঙ্গন বলে এখানে কোনো তার পরিচয় নেই। যার যা জলনা সব খুলে নিয়ে চলে গেছে। কয়েকবারই আমাদের স্কুলের শিক্ষকগণ আবার চুরি হয়েছিল, যেগুলো সবগুলো থানায় কমপ্লেন করা হয়েছে। থানার পক্ষ থেকেও এখানে এসে 2-3 বার এখানে পুলিশ আসে, গাড়ি টাড়ি ঘুরে নিয়ে যায়, অথচ কিন্তু যে পরিস্থিতি সেই পরিস্থিতি রয়ে গেছে। এইভাবে তো একটা শিক্ষাঙ্গন চলতে পারে না। এটা শিক্ষাটাকে উন্নয়ন করতে গেলে এর বাউন্ডারির দরকার আছে। এই বিল্ডিংগুলো ভেঙে পড়ে গেছে, দেখেন একটা রিপেয়ারিং নাই। একটা স্কুলে 5টা ক্লাস, একটা রুমে 5টা ক্লাস, তাও আবার চেয়ার বেঞ্চ নেই। আর শিক্ষক রয়েছে 5 জন। শিক্ষকরা এসে ঘুরে চলে যাচ্ছে। বাচ্চাদের যেহেতু এখানে শিক্ষার কোনো ব্যবস্থাই নেই, শিক্ষার কোনো পরিকাঠামো নেই, শিক্ষার কোনো চেতনা যে থাকবে, সেটা যে ছাত্রছাত্রীরা আসবে এখানে ভালো একটা জায়গায় পরিবেশে পড়াশোনা করবে, সেই পরিবেশটাই নাই। তার জন্য ছাত্রছাত্রীরা আসতে পারছে না, গার্জেনরাও আসতেছে না। এটা কি একটা শিক্ষাঙ্গন বলছি, শিক্ষাঙ্গনের কোনো পরিবেশই নেই এখানে, না কোনো বাউন্ডারি আছে, না কোনো বাথরুম আছে, না আছে। একটা এখানে দেওয়া আছে, এখানে একটা হিম পাইপ দেওয়া আছে। এই টিউবওয়েলে কোনো না আছে, সকপিট আছে, না কোনো কিছু আছে, কোনো কিছুই নাই। আপনার এখানে আমরা জলের একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছিল, জল বিশুদ্ধ পানীয় জলের, এটাও খুলে নিয়ে চলে গেছে। এখানে কোনো পরিকাঠামোই নাই যে এখানে, এমন বলেই মনে হচ্ছে না যে এটা শিক্ষাঙ্গন। আর জনগণেরও এখানে খুবই ক্ষোভ রয়েছে এই বিদ্যালয়টাকে নিয়ে, যেহেতু এটা সবচেয়ে পুরানো বিদ্যালয় ছিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বলঞ্চার, এখানে গোয়াবাড়ি পি স্কুল নামে। এখানে আমার বাবা পড়াশোনা করেছে, আমরাও পড়াশোনা করেছি। কিন্তু শিক্ষার পরিবেশ এখন নেই। শিক্ষার পরিবেশের কারণে এখানে ছাত্রছাত্রীরা আসতেছে না, গার্জেনরা বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না, এবং শিক্ষার কোনো পরিকাঠামোই নেই এখানে। কি নাম আপনার? আমার নাম নুরুদ্দিন। এটা স্কুলের মানে বিগত যে লকডাউনের পিরিয়ড ছিল, সেই সময় এই সমস্ত দরজা জানলাগুলো চুরি হয়ে গেছিল। তো যখন লকডাউনের পরে স্কুল খোলে, তারপর এসে দেখি আমরা মানে একটা দরজা জানলা নেই, উপরন্তু ভেতরে টয়লেট করে রাখা, এরকম অবস্থা। তো আমরা ম্যাথরকে দিয়ে পরিষ্কার করিয়ে স্কুল শুরু করেছিলাম, কিন্তু যখনই আমরা স্কুল থেকে বেরোই, পরের দিন সকালে এসেই দেখি এই অবস্থা আবার থাকেই। তো এইভাবেই চলছে লকডাউনের পরবর্তী থেকে। হ্যাঁ, ওরা বলে যে স্কুল এরকম অবস্থা, ওকে কথা বলে, বাইরে থেকে কেউ করে গেছে হয়তো, এইসব নানান রকম কথা বলে। বলছি যে এই যে এসআই তাদেরকে জানিয়েছেন বা অন্য কোনো? হ্যাঁ, আমরা আধিকারিক মানে বলতে গেলে আমাদের এসআইকে জানিয়েছি আমরা চিঠির মারফত। আর জানানোর পরে এই আজ পর্যন্ত এই অবস্থায়। কতদিন আগে জানিয়েছেন? জানিয়েছি মানে আমাদের টিআইসি প্রথম যখনই দরজা জানলাগুলো ছিল না,
তখন জানিয়েছে, পরবর্তীতেও জানিয়েছে। এটা এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি? না, তেমন তো কিছু হয়নি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কি মনে হয় ইসলামপুরের ব্লকের এরকম কোনো স্কুল আছে কি আদৌ? না, আমার নজরে যতগুলো স্কুল দেখছি আমি, তো এরকম পরিবেশ থাকে না, তো শুধুমাত্র আমাদেরটাই। পড়াশোনা কোথায় করে ছাত্রছাত্রী? পড়াশোনা আমরা ওই সামনে বারান্দা আছে, বারান্দাতে বসিয়ে পড়াই, তারপর কিচেন শেডের ভেতর আর একটা রুম আছে, সেই রুমটার মধ্যে পড়াশোনা করাই। যে রুমটা আছে বলছেন সেটাও তো দেখলাম যে বেহাল সেটারও দশা। বেহাল দশা, কিন্তু কি করব আমরা, ছাত্রছাত্রী কোথায় বসাবো? দেখলাম ভিতরে চেয়ারও ভাঙা কয়েকটা। হ্যাঁ, সমস্ত চেয়ার চুরি করে নিয়ে গেছিল। হুম। তারপর আমরা দ্বিতীয়বার আবার চেয়ার এনেছি, দু চারটা ভাঙ্গাই আছে ভেতরে। দেখলাম বাথরুমও ভাঙা। হ্যাঁ, সমস্ত কিছু ভাঙা। ছাত্রছাত্রী বাথরুম করতে কোথায় যায়? ছাত্রছাত্রী এই আশেপাশে করে। ব্যাপার হচ্ছে এই লোহাগুলো সমস্ত চুরি করার জন্য এইভাবে দরজা জানলাগুলো কোনোটাতে নেই। আমরা খুবই দুঃখিত আমাদের স্কুলের সম্বন্ধে, কেননা স্কুলটা আমাদের খুব ভালো ছিল, কিন্তু গত ওই যে লকডাউন পিরিয়ডের সময় থেকে 2 বছর যে টানা স্কুল বন্ধ থাকলো, সেই সময় স্কুলের সমস্ত জানলা দরজাদা সব কিছু ভেঙে চুরি হয়ে যায়। তারপর থেকে আমরা ডিপার্টমেন্টকে জানাই এবং আমরা থানাতেও জানাই, কিন্তু কোনো রকম ব্যবস্থা হয়নি, এবং তখন থেকে এরা ভাঙচুর শুরু হয়েছে। এমনকি এখানে রাত্রেবেলা কুকর্ম হয়, হয়তো নোংরা আবর্জনার দিকে পড়ে থাকে, দারুর বোতল পড়ে থাকে, মদের আসর বসে, এগুলো নিয়ে তখন থানায় জানানো হয়। তো থানা থেকে হয়তো রাউন্ড মেরেছে বা কাউকে তুলেছে, সেই সময় থেকে এটা বন্ধ হয়েছে। কিন্তু ভগ্ন অবস্থা তো তখন থেকেই হয়েছে, তখন আর দ্বিতীয়বার এটা রিপেয়ারিং করা হয়নি। আমরা উপর দপ্তরে জানিয়েছিলাম, তো এটা ডিস্ট্রিক্ট পর্যন্ত জানে। তারপরে আমাদের নাকি শুনেছিলাম যে এটা স্যাংশন হয়েছে, কিন্তু টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। এসআই সাহেব জানিয়েছিল যে টাকা ঢুকলে আমাদের এটা ঠিক করে দেবে। তবে বর্তমানে আরেকটা স্কুলের দুর্দশার কারণ হচ্ছে এই বাইপাসটা হওয়ার পর থেকে কি হচ্ছে যে এই পাশের যে দুই গ্রামের বাচ্চারা, ছোটো ছোটো পড়ুয়া বাচ্চারা ওই রাস্তা পার করে আসতে পারে না। তখন সমস্যা হয়ে দাঁড়ায়, আমাদের একটা গ্রামের উপরে ভরসা করে চলতে হয়। আগে আমাদের 3টা গ্রামের বাচ্চা আসতো পড়তে, বর্তমানে এখন একটা গ্রামের উপরে ভরসা করে আমরা স্কুলে চালাচ্ছি। আমরা নিজেরাই খুব দুঃখিত, আমাদের এখানে ক্লাস করতে খুব অসুবিধা হয়। চারিদিকে নোংরা ময়লা এবং পায়খানা ঘর, মনে হচ্ছে যেন এটা স্কুল ঘর না, পায়খানা ঘর বানিয়ে রেখেছে গ্রামবাসীরা। ছাই পড়ে আছে। হতে পারে, কেন অবশ্যই হতে পারে, কেন হবে না? রাত্রে তো এখানে কোনো ব্যবস্থা নেই, এবং এটা তো মাঠের মাঝখানে, এখানে তো কেউ দেখতেও আসে না কে কী করে না করে। আমরাও ছাই দেখেছি, তাতে বুঝতে পারছি যে হ্যাঁ, হয়তো শীতের জন্য কেউ জ্বালিয়েছে। এখন কি চান আপনি? আমরা তো চাই যে স্কুলটা বাউন্ডারি ওয়াল হোক, স্কুলটা ভালো মতন সুষ্ঠু মতন চালাতে পারি আমরা। আমাদের নিজেদের খারাপ লাগে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, আমরাও বাচ্চাদের পড়াই। এখানে এসে যদি আমরা বাচ্চাকে পড়াতে না পারি ঠিক মতো, তাহলে আমরা দুঃখিত। কি নাম আপনার? আমার নাম মুস্তা হাসান সারসার, আমি স্কুলের সহশিক্ষক।